বন্ধুরা, কালকে ষষ্ঠী, আমাদের পাখা স্নান করাতে হয়, করে তারপরে বাচ্চা আমরা সবাই সেই পাখার বাতাস নেব। তার আগে পাখাটা কিভাবে গোছাতে হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে হলুদ নিয়ে 5টা ফোঁটা দিতে হয়, আর সিঁদুর নিয়েও 5টা ফোঁটা দিতে হয়। লাল সুতো আছে, আর আমাদের হলুদ সুতো, এরকমভাবে সাদা সুতোতে এরকম হলুদ মাখিয়ে সেটাকে হলুদ করে নিতে হয়। 7টা করে সুতো এরকম প্যাঁচ দিয়ে এটা একটা করতে হয়। আর 7 গাছা দুব্বো লাগে, সব গুছিয়ে নিয়েছি। এবার এইটা দিয়ে এই যে পাখার উপরে খেজুর, করমচা, মাদার ফল, বটের ডাল, দুব্বো, বাঁশের কুড়ো সব দিয়ে আমি এটা গুছিয়ে নেবো। আর এর মধ্যে আরও ফল দিতে হবে, 5টা ফল যেহেতু লাগে, কলা আর আম দেবো। দিয়ে এটা দিয়ে আমার সকালবেলা স্নান করাতে হবে। এইভাবে আমাদের পাখা স্নান করাতে হয়। আপনারাও কিভাবে কি এই ষষ্ঠীটা পালন করেন আমাকে জানাবেন কমেন্টে, আর কেমন লাগলো সেটা আমাকে বলবেন। কালকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে পাখা গোছাতে হয়। এবার সকালবেলা আমরা এই স্নান করার সময় এই পাখাকে কোলে নিয়ে স্নান করিয়ে তারপর আমরা ঠাকুরের মন্দিরে পাখা নিয়ে যাব মা ষষ্ঠীকে বাতাস দিতে। পাখা স্নান করানোর পর ঠাকুরের কাছে গেলাম, ঠাকুরকে বাতাস দিয়ে এই যে ঠাকুরের কাছে নিবেদন করে প্রসাদ নিয়ে আসলাম। এবার এই পাখার বাতাস বাচ্চা, আমরা সব বড়রা সবাই নেব। এইভাবেই আমাদের ষষ্ঠী পুজোটা উদযাপন করা হয়। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।